দিশা এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে পদ সংখ্যা থাকছে 40টি, আর এখানে আপনারা আবেদন করতে পারবেন 20 আগস্ট পর্যন্ত। তো চলেন বিস্তারিত আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেই। তো এখানে কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। তো দেখেন দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি, তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটার আবেদন চলবে কিন্তু 20 আগস্ট পর্যন্ত, কিন্তু আপনারা এই দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি এনজিওতে কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে যে পদের নাম আমি যদি দেখে নেই, তো সরাসরি আমরা পদে চলে গেলাম। পদের নাম, তো পদের নাম যদি আমরা দেখে নিই, জোনাল অফিসার 1 নম্বরে। তো এটাতে কিন্তু পদ সংখ্যা থাকছে 10 জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং সর্বোচ্চ বয়স সীমা চাইছে স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স সংস্থার ন্যূনতম 2 বছর সহ 7 বছর চাকরির অভিজ্ঞতা ও বয়স সর্বোচ্চ 40 বছর থাকতে হবে। শিক্ষানবিশকাল 6 মাস ভাতা, যে বেতন ভাতা দিই, তো এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তো যাই হোক, আমি বললাম না, বললে হয়তো ভিডিও একটু লং হয়ে যাবে, তো যার কারণে কিন্তু বললাম না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো 2 নম্বরে দেখেন লেখা আছে এরিয়া ম্যানেজার। তো এখানে কিন্তু পদ সংখ্যা থাকছে 20 জন। তো শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই, স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা ও সর্বোচ্চ বয়স সীমা থাকতে হবে 35 বছর। তো 3 নম্বর যদি আমরা দেখে নেই, 3 নম্বর যে নিরীক্ষা কর্মকর্তা, এখানে কিন্তু পদ সংখ্যা থাকছে 10 জন এবং শিক্ষাগত যোগ্যতা থাকছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা ও বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। তো এই বেতন ভাতাটি আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। 4 নম্বর পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। তো এটাতে কিন্তু পদ সংখ্যা থাকছে 40 জন। তো শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই, লেখা আছে স্নাতক বা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা ও বয়স সর্বোচ্চ 32 বছর থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই পদে, শাখা ব্যবস্থাপক পদে। তো আমরা একটু বিস্তারিত দেখে নেব। দেখেন নিচে লেখা আছে সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছরের পর থেকে গ্র্যাচুইটি, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল বা মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্য আবাসন সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটি, তো এটি আমরা একটু দেখে নেব। তো দেখেন লেখা আছে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটার কিন্তু কপি লাগবে। তো এটা কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে লাগবে এবং মোবাইল নম্বর সহ দরখাস্ত করতে হবে আগামী 20 আগস্ট 2024 তারিখের মধ্যে। পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা। আপনারা এখানে কিন্তু যে ঠিকানা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদের কিন্তু ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো আমি যদি দেখে নেই একটু, খামের ওপরে যে পদের নাম উল্লেখ করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তারা কিন্তু লিখে দিয়েছে। তো শর্তাবলী যেগুলো দিয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো 1 নম্বর যে শর্তাবলী থাকছে, নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। 4 নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার 4 টাকা হারে জ্বালানি বিল কিন্তু দেওয়া হবে। তো 2 নম্বরে দেখেন লেখা আছে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1, 2 ও 3 নম্বর যে পদ রয়েছে, এই ক্রমিক নম্বর 1, 2, 3 ক্রমিকে উল্লেখিত প্রার্থীদের কিন্তু 20,000 টাকা এবং 4 নম্বর প্রার্থীদের জন্য 15,000 টাকা কিন্তু জামানত প্রদান করতে হবে। 3 নম্বর যদি আমরা দেখে নিই, 3 নম্বরে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে কি প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবেন। 4 নম্বর লেখা আছে যে কোনো ধরনের মামলায় জড়িতদের কোনো আবেদন করার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এখানে কিন্তু 20 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কিন্তু আপনারা এটা কিন্তু পাঠাতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে।